পয়গম্বর বলে, আবু বকর, এতটা ত্যাগ স্বীকার করাও কি কোনো মানুষের পক্ষে সম্ভব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পয়গম্বর, শুধু আমি না, আমার মেয়ে আসমা প্রতি রাত্র ঘুমায় না, আপনার জন্য নাস্তা বানায় অপেক্ষা করে আমার নবী কখন আসবে, আমি আমার নবীকে নাস্তা বানায় দিব, অনেক দূরের সফরে যাবে আমার নবী। আরে পয়গম্বর, শুধু তাই না, ও পয়গম্বর, সফরের জন্য একটা উট কিনছিলাম। ও নবী, ওই গাছের কিনারায় তাকায় দেখেন উটটা প্রতি রাত্র ঘুমায় না, প্রতি রাত পথের দিকে তাকায় থাকে আমার নবী কখন আসবে, আমি আমার নবীকে নিয়ে সফরে চলিয়া যাব। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার পয়গম্বর ডাক দিয়া বলতেছে, রে আয়েশা, আজকে রাতের জন্য তুমি আমাকে ছেড়ে দাও, আমি আজকের রাতটা শুধু আমি আমার মাওলার জন্য কাটাইতে চাই। তবে পয়গম্বর, আপনার কোনো ভয় নাই, ওরা যতই পরিকল্পনা করুক, ওদের চাইতে আমার আল্লাহর পরিকল্পনা অনেক বড়। আল্লাহর চাইতে পরিকল্পনাকারী দুনিয়ায় কেউ নাই। الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريئون، فرد صمد عن صفة الخلق بريئون، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حتى لمولى، لا ضد ولا ند ولا حتى لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন জুমার মসজিদে আসার বসার তৌফিক যে আল্লাহ দান করেছেন, এজন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠাইলাম পরীক্ষা করার জন্য,
কি করার জন্য? বলে পরীক্ষা করি আমি আল্লাহ তাআলা কি দেখব? আমি আল্লাহ দেখব যে কে বেশি ভালো আমল নিয়ে আমি আল্লাহর দরবারে আসতে পারি। কে বেশি ভালো আমল নিয়ে আমি আল্লাহর দরবারে আসতে পারি। আল্লাহ তাআলা বলেন নাই যে কে বেশি আমল নিয়ে আমার দরবারে আসতে পারে, না, কে বেশি ভালো আমল নিয়ে আমার দরবারে আসতে পারে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। পয়গম্বর বলেন তোমার ঈমানকে পরিশুদ্ধ করে নাও, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমল যদি অল্প হয়, যদি সেটা সহি হয়, আল্লাহর দরবারে কবুল হয়। জীবনের সব নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, জীবনের সব ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যদি কোনো 2 রাকাত নামাজ আল্লাহর কাছে কবুল হয়, ওই 2 রাকাতের ওসিলা করে আল্লাহ বান্দাকে জান্নাত দিয়ে দিতে পারে। কারণ ওই 2 রাকাত যে কোন 2 রাকাত আপনিও জানেন না, আমিও জানি না। কি জানেননি? হেইটে যদি জানতাম তাহলে তো জীবনে 2 রাকাত নামাজই পড়তাম, আর পড়তামই না। নামাজ পড়ছি হয়েছে কি হয় নাই কারো জানা নাই। রোজা রাখছি কবুল হয়েছে কি হয় নাই জানা নাই। ইবাদত বন্দেগী করতেছি কবুল হয়েছে কি হয় নাই জানা নাই। এই ইবাদতের ভিতর দিয়ে কোনো একটা ইবাদত যদি কবুল হয়, ওই ইবাদতের উসিলায় আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দিবে। তবে বান্দা হিসেবে বান্দার চেষ্টা করতে হবে, সহিভাবে করার চেষ্টা করতে হবে, যে কিভাবে ইবাদত করলে কবুল হয়, কিভাবে ইবাদত করলে আল্লাহ পছন্দ করে। এটা হলো বান্দার কাজ। চেষ্টা করা বান্দার কাজ, কবুল করার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন সবাইকে। আল্লাহ যদি কবুল না করে কোনো উপায় নেই। কিয়ামতের ময়দানে বান্দা দাঁড়াইবে, 60 বছর 70 বছর নামাজ পড়ছে, গিয়ে দেখবে কোনো সেজদাই নেই আমল নামায়। কি হইল, কি করলাম, এত কষ্ট করে নামাজ পড়ে গেল কই? ইবাদত সুন্দর করার মনোভাব নিজেদের ভিতরে পয়দা করতে হবে। তো বয়ান চলতেছিল যে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে কমপক্ষে 4টা গুণ যে ইবাদতের ভিতরে থাকবে, সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ? 4টা। 1 নম্বর গুণের নাম হলো ইলম। 1 নম্বর গুণের নাম ইলম। 2 নম্বর গুণের নাম হলো বিশুদ্ধ ন্যায়। বলেন সবাই, 2 নম্বর গুণের নাম বিশুদ্ধ ন্যায়। 3 নম্বর গুণের নাম হলো ধৈর্য। 3 নম্বর গুণের নাম ধৈর্য। 4 নম্বর গুণের নাম হলো ইখলাস। 4 নম্বর গুণের নাম কি? ইখলাস। ইখলাস বড় দামি এক জিনিস। বলে দেহের ভিতরে রূহ না থাকলে যেরকম দেহের কোনো দাম নাই, ইবাদতের ভিতরে ইখলাস না থাকলে সেই ইবাদতের কোনো দাম নাই। ইখলাস কাকে বলে? ইখলাস হইল আমি যা করব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করব। কাকে রাজি খুশি করার জন্য? বল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। বান্দা, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া সব হবে কার জন্য? আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? সব হবে আল্লাহর জন্য।
বান্দা নামাজ পড়বে কি মানুষকে দেখানোর জন্য? হ্যাঁ, আল্লাহ। বান্দা ইবাদত করবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না। ইখলাস বড় দামি এক জিনিস। ইখলাস না থাকলে বান্দার ইবাদত কবুল হয় না। বান্দা ইবাদত করবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করার জন্য ইবাদত করলে সেই ইবাদত কবুল হবে না। কিয়ামতের ময়দানে বড় 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 নেক আমল করেনেওয়ালাদেরকে ডাকা হবে। ওই কিয়ামতের ময়দানে ডাকা হবে যে বান্দা আল্লাহর রাস্তায় জিহাদ করিয়া শহীদ হয়ে গেছে। তাকে ডাকার পর আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বান্দা তুমি আমার জন্য কি করছো? বলে, আল্লাহ তোমার জন্য, তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য যুদ্ধ করিয়া শহীদ হয়ে গেলাম, নিজের জীবনটা বিলায় দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, না না, তুমি মিথ্যা কথা বলতেছো। বরং লোকে তোমাকে বড় যোদ্ধা বলবে, বড় বীর পুরুষ বলবে। এজন্য তুমি যুদ্ধ করেছো। দুনিয়ায় তোমাকে মানুষ অনেক বীর পুরুষ বলতো, অনেক বড় যোদ্ধা বলতো। তোমার প্রতিদান তুমি দুনিয়ায় পেয়ে গেছো। আমি আল্লাহর কাছে তোমার কোনো প্রতিদান নাই। ও ফেরেশতারা, যাও ওই বান্দাকে ধরিয়া জাহান্নামের ভিতরে নিয়ে যাও। কিয়ামতের ময়দানে ওই দানবীরকে ডাকা হবে। ডাকার পর জিজ্ঞেস করা হবে, বান্দা তুমি আমার জন্য কি করছো? বলে, আল্লাহ তোমার জন্য এমন কোন জায়গা নাই যে দান করি নাই, যে জায়গায় দান করলে তুমি বড় খুশি হও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, না না, তুমি তো আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করো নাই, বরং লোকে তোমাকে দানবীর বলবে, লোকে তোমাকে বড় লোক বলবে, এজন্য তুমি দুনিয়ায় দান করেছো। এখন আমি আল্লাহর কাছে তোমার কোনো প্রতিদান নাই। ও ফেরেশতারা, যাও ওই বান্দাকেও জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। দুনিয়াতে ওই আলেমকে ডাকা হবে। ডাকার পর জিজ্ঞেস করা হবে, ও আলেম দুনিয়ায় তুমি আমার জন্য কি করছো? বলবে, আল্লাহ দুনিয়ায় ইলম শিখলাম, অন্যকেও শিখাইলাম। ওগো মাওলা, দ্বীনের কত প্রচার করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, রে বান্দা, না না, তুমি তো মিথ্যা কথা বলতেছো। বরং তুমি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য ইলম শেখো নাই, আমি আল্লাহকে খুশি করার জন্য অন্যকে ইলম শিখাও নাই। বান্দা, লোকে তোমাকে বড় আলেম বলবে, বড় মুফতি সাহেব, আবেদ সাহেব বলবে, তোমাকে বড় কারি সাহেব বলিয়া ডাকবে, এজন্য ইলম শিখেছো, অন্যকে শিখাইছো। ও বান্দা, দুনিয়ায় তোমার সম্মানের অভাব নাই। তোমাকে সবাই বড় হাবেজ সাহেব বলিয়া ডাকতো, মাওলানা সাহেব বলিয়া ডাকতো, মুফতি সাহেব বলিয়া ডাকতো। তোমার প্রতিদান তুমি দুনিয়ায় পেয়ে গেছো। আমি আল্লাহর কাছে তোমার কোনো প্রতিদান নাই। ও ফেরেশতারা, যাও ওই বান্দাকেও জাহান্নামের ভিতরে নিয়ে যাও। এই জন্য ইবাদত করতে হবে কার জন্য? সবাই বলেন, কার জন্য? একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করতে হবে। ইখলাস বড় দামি এক জিনিস। ইখলাস পয়দা করার জন্য কয়েকটা মনোভাবের প্রয়োজন। ইখলাস পয়দা করার জন্য কি প্রয়োজন? কয়েকটা মনোভাব। এক নম্বর মনোভাব হইল, বান্দা এই নিয়েই ইবাদত করতে হবে যে ইবাদত করলে আমার লাভ, না করলে আমারই ক্ষতি। বলেন, ইবাদত করলে লাভ কার? বলেন সবাই, আমার লাভ। কার লাভ? না করলে ক্ষতি কার? না, আমি যদি ইবাদত না করি আল্লাহর কোনো ক্ষতি হইব না। আমরা ইবাদত করতেছি, এটা আমরা নিজেরাই ঠেকা, আল্লাহ আমাদের কাছে ঠেকা না। কে আল্লাহ কি ঠেকানি? ওয়া'লামু আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ বলতেছে, হে জগৎবাসী, আমি আল্লাহ তোমাদের কাছে ঠেকা নই। আল্লাহ কি আমাদের কাছে
ঠেকা না, বরং তোমরা ইবাদত করো, তোমাদের নিজের কাজ তোমরা করতেছো, নিজেদের ভালোর জন্য করতেছো। কোন কাজ যদি মানুষ নিজের মনে কইরে করে তাহলে ওই কাজটা পুরো সুন্দর হয়, ওই কাজটা কি হয়? সুন্দর হয়। আর যদি মনে করে যে আমার এনসে কামে কোন রকম কাজটা করে টাকা করে লয়ে যাইতে পারলেই হইল, তাহলে এই কাজটা সুন্দর হয় না। কি কথা ঠিক কিনা? নিজের কাজ মনে করলে সব কাজই সুন্দর হয়। ইবাদত যদি মনে করি যে আমার নিজের ভালো, তাহলে ইবাদত সুন্দর হবে। আর যদি মনে করি যে না আল্লাহ ঠেকা, আল্লাহ দিছে এজন্য করতেছি, কোনোরকম করতে পারলেই হয়, তাহলে ইবাদত কোনোদিন সুন্দর হয় না। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা জানায় দেয়, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা যাদা যালিকা ফি মুলকি শাইআ। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম وإنسكم وجنكم كانوا على أفجر قلب رجل واحد منكم ما نقص ذلك من ملكي شيئا। আল্লাহ তাআলা জানায় দেয়, এই দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত জিন যদি আমি আল্লাহর জন্য পাগল হয়, আমি আল্লাহর পরিপূর্ণ ইবাদত করনেওয়ালা হয়, তাতে আমি আল্লাহর রাজত্ব একটু বাড়বে না। আল্লাহর রাজত্ব বাড়বে না। অপরদিকে দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত জিন যদি আমি আল্লাহর বিরুদ্ধে চলিয়া যায়, কেউ যদি আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী না করে, তাতে আমি আল্লাহর রাজত্ব একটু কমবে না। কি কমবে? আমরা যদি ইবাদত না করি তাহলে কি আল্লাহর রাজত্ব কমে যাবে? যদি করি তাহলে কি বাইরে যাবে? কথা বলেন, পারবো না। পয়গম্বর মেরাজে গেলেন, মেরাজ থেকে আসার পরে বলতেছে, আসমানে যাওয়ার পরে কোথায় যে পা রাখবো জায়গায় নেই। কি ব্যাপার? যেই জায়গায় যাই সেই জায়গায় ফেরেশতারা সিজদায় পড়ে আছে। সুবহানাল্লাহ। ইবাদত করার জন্যই যদি প্রয়োজন হইতো, তাহলে তো আল্লাহ ফেরেশতা বানায় রাখছেন, তারা তো ইবাদত করতেছে আল্লাহ। বরং ইবাদত প্রয়োজন আমাদের। ইবাদত প্রয়োজন কাদের? আমাদের প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের প্রতি কোনো ঠেকানা, রাসূল আমাদের প্রতি ঠেকানা, আমরা নিজেরাই ঠেকা। ইবাদত করতে হবে। ইবাদত করলে আমার লাভ, না করলে আমারই ক্ষতি। সবচেয়ে বড় লাভ হইল ইবাদত করলে জান্নাত মিলবে, সবচেয়ে বড় ক্ষতি হইল ইবাদত না করলে জাহান্নাম মিলবে। এর চাইতে বড় লাভ, এর চাইতে বড় ক্ষতি আর কি হইতে পারে? ইখলাস পয়দা করার জন্য কয়েকটা মনোভাবের প্রয়োজন। এক নাম্বার মনোভাব হইল, খেয়াল করেন, এক নাম্বার মনোভাব হইল বান্দাই নিয়াইতে ইবাদত করবে, যে ইবাদত করলে আমার লাভ, না করলে আমার ক্ষতি। আমি ইবাদত করলে আল্লাহর কোনো লাভ নাই, আমি ইবাদত না করলে আল্লাহর কোনো ক্ষতি নাই। দুই নাম্বার মনোভাব হইল বান্দা ইবাদত করতে হবে শুকরিয়া আদায় করার জন্য। কি আদায় করার জন্য? জোরে কর, আরো জোরে কর। শুকরিয়া আদায় করার জন্য। এরে মুসলমান ইমানদার, শুকরিয়া তো আমরা আদায় করি, সুন্দর করিয়া খাইলাম। খাওয়ার পর একজন জিজ্ঞেস করে, ভাইজান কেমন আছেন? কি দিয়ে খাইলেন? বলে আলহামদুলিল্লাহ। কি বলি? কি বলি না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে জিগেই তারিখে আলহামদুলিল্লাহ, কিন্তু নামাজ করতেও করে না। এরকম মুসলমান মনে হয় গুলিশাখালী ইউনিয়ন কলাগাইছা গ্রামে নাই? আসেনি? কথা না আছে? নামাজ নাই, কালাম নাই, মুখে বড় বড় ইবাদতের কথা। আমগুদিকে এক লোক আছে নামাজ কালাম পড়ে না, বুঝলেন? জিগেই যদি কি অবস্থা, রিজিকের মালিক তো আল্লাহ, আল্লাহই তো রিজিকের ফয়সালা করে। হ্যাঁ,
কত বয়ান, এর বয়ানে করলে তো মাথা নষ্ট, তো নামাজ পড়ে না করতো, এটা কি শুকরিয়া হইল নি? হ্যাঁ, শুধুমাত্র মুখে শুকরিয়া আদায় করলাম কিন্তু ইবাদত বন্দেগী করলাম না, এটা কোনোদিন শুকরিয়া হতে পারে না। বান্দা আল্লাহর পরিপূর্ণ শুকরিয়া যদি আদায় করতে হয় তাহলে একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করিয়েই আদায় করতে হবে। ইবাদত করিয়ে তারপরে শুকরিয়া আদায় করতে হবে। কিসের শুকরিয়া আদায় করবে বান্দা? এই যে আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গ দান করলেন, এই এক একটা অঙ্গ প্রত্যঙ্গ হলো আল্লাহর এক একটা বড় নিয়ামত। বান্দা আল্লাহ যে দুইটা হাত দান করছে এটা আল্লাহর নিয়ামত। আল্লাহ তাআলা যে চক্ষু দান করছেন এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। এই একটা চক্ষুর নিয়ামত যদি বান্দা কিয়ামত পর্যন্ত সিজদায় করিয়া আদায় করে, তারপর একটা চক্ষুর নিয়ামতের শুকরিয়া আদায় করা কোনোদিন শেষ হবে না। কত বড় নিয়ামত, নিয়ামতের শুকর। তবে যে মুখে আলহামদুলিল্লাহ কইবেন না, হ্যাঁ আবার কইনি, আলহামদুলিল্লাহ কও বাদ দিয়ে দিন না। হ্যাঁ, বান্দা ইবাদতের বিনিময়ে শুকরিয়া আদায় করবে এবং মুখেও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে। ইবাদত দিয়েও শুকরিয়া আদায় করবে, মুখ দিয়েও কার শুকরিয়া আদায় করবে? আল্লাহ। এক নম্বর মনোভাব হইল ইখলাস পয়দা করার জন্য যে ইবাদত করলে আমার লাভ, না করলে কথা না করলে। দুই নম্বর মনোভাব হইল বান্দা ইবাদত করতে হবে শুকরিয়া আদায় করার জন্য। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবি ছিল একাধিক, এজন্য এক এক দিন এক এক বিবির ঘরে যাওয়া হইতো। যেই দিন যেই বিবির ঘরে যাইতেন তিনি খুব আগ্রহ করিয়া পয়গম্বরের জন্য অপেক্ষা করতেন যে পয়গম্বর কখন আসবেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালা যেদিন চলে আসলো, তিনি পয়গম্বরের জন্য অপেক্ষায় বসে আছেন যে পয়গম্বর কখন আসবেন। আর তিনি একটা কবিতা চর্চা করতেছিলেন। কবিতাটার অর্থ হইল এরকম যে আসমানেও একটা সূর্য আছে, যেই সূর্য উদিত হয় সকাল বেলায়, আর আমি আয়েশারও একটা সূর্য আছে যেই সূর্য উদিত হয় এশার পরে। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন শাদ ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন। পয়গম্বরের চেহারা ছিল বড় সুন্দর। হযরত আয়েশাকে জিজ্ঞেস করা হয়, আয়েশা শুনেছি মিশরের নারীরা নাকি ইউসুফ নবীকে দেখিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল। ও আয়েশা, আমার নবী কি তার চাইতেও বড় সুন্দর? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওই মজলিসে ইউসুফ নবী না হইয়া যদি আমার নবী হইতো তাহলে ওই নারীর আঙ্গুল না কাটিয়া কলিজা কাটিয়া ফলাইতো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা করতেছেন যে পয়গম্বর কখন আসবেন, আর কবিতা চর্চা করতেছেন। পয়গম্বর আসার পর পয়গম্বর হযরত আয়েশাকে বড় মহব্বত করতেন। মহব্বত করিয়া ইয়া আয়েশা না বলিয়া মাঝে মধ্যে আয়েশ বলিয়া ডাক দিতেন, সংক্ষেপে মহব্বত করিয়া ডাকতেন। মাঝে মধ্যে হুমায়রা বলে ডাকতেন। এটা ছিল হযরত আয়েশার অন্য একটা নাম। ডাক শুনিয়া হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারতেন যে পয়গম্বর মহব্বত করিয়া ডাকছেন।
কিন্তু আজকে পয়গম্বর বাসায় আসার পর পয়গম্বর আজকে আয়েশাও বলল না, আয়েশও বলল না, হুমায়রাও বলল না। পয়গম্বর ডাক দিলেন, ইয়া ইবনাতা আবু বকরিন, হে আবু বকরের কন্যা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ডাক শুনিয়াই বুঝে ফেললেন যে ব্যাপারটা আজকে একটু অন্যরকম। আজকে আবু বকরের কন্যা বলিয়া কেন আমাকে ডাক দিল? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকরের কন্যা বলিয়া অনেক কিছু বোঝাতে চাইলেন। পয়গম্বর বোঝাতে চাইলেন, তুমি হইলে আবু বকরের কন্যা, আর আবু বকর বড় দামি সাহাবী, তিনি আমার জন্য, ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে, অনেক কষ্ট করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ত্যাগ স্বীকার করেছেন? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আবু বকরকে কানে কানে ডাক দিয়া বলতেছে, আবু বকর, এই মক্কার অবস্থা বেশি ভালো না। আমার আপনজন, আমার বন্ধু বান্ধব, আমার পরিবারের লোকজন আমার উপরে বড় আক্রমণ করে, আমাকে মেরে ফেলতে চায়। ও আবু বকর, অনেক সাহাবা হিজরত করিয়া মদিনায় চলিয়ে গেছে, অনেক লোক অনেক জায়গায় চলিয়ে গেছে, এই মক্কায় থাকা সম্ভব না। এরে আবু বকর, কখন জানি আমার হিজরতের সময় হয়, তবে জানিয়া রাখো, আমি যেদিন হিজরত করব, যেদিন আল্লাহর আদেশ চলিয়ে আসবে, আমার হিজরতের সঙ্গী হবা তুমি আবু বকর। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে 2.5 বছর পর, কয় বছর পর? 2.5 বছর পরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে কম্বল মোড়া দিয়ে শুয়ে আছেন। হঠাৎ করিয়া জিবরাইল আমিনের আগমন হয়। জিবরাইল আমিন এসে পয়গম্বরকে ডাক দিয়া বলতেছে, পয়গম্বর, আপনার ঘরের চারপাশে বেঈমানেরা, কাফেরেরা আপনাকে মারার জন্য দাঁড়ায় রয়েছে, পাকড়াও করে ফেলছে। ও পয়গম্বর, আপনি নামলে আপনার উপরে আক্রমণ করবে। তবে পয়গম্বর, আপনার কোনো ভয় নাই, ওরা যতই পরিকল্পনা করুক, ওদের চাইতে আমার আল্লাহর পরিকল্পনা অনেক বড়। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর চাইতে পরিকল্পনাকারী দুনিয়ায় কেউ নাই। জিবরাইল আমিন বলতেছে, পয়গম্বর, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি আপনার হাতের ভিতরে মুষ্টি ধুলা নিয়া ওই ধুলাটাকে কোরআনের আয়াত করিয়া ফু দিয়া ধুলাটা বাইরে ছিটাইয়া দিবেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুষ্টি ধুলি নিয়া তারপরে ওটার ভিতরে ফু দিয়া বাইরে ছাড়িয়ে দিল। যখন ছাড়িয়ে দিল, কাফের বেঈমানদের চোখে ওই ধুলা চলিয়ে গেল। তারা চোখ ডলতেছে, এমন সময় পয়গম্বর মদিনার দিকে রওনা হয়ে গেছে। এখন ওই যে পয়গম্বরের হিজরতের সঙ্গী হবেন কে? মনে নাই নাকি? কে হবে? আবু বকর। ওই যে 2.5 বছর আগে বলছিল, পয়গম্বর আবু বকরের দরওয়াজায় গিয়ে হাজির। গভীর রাত হয়ে গেছে। পয়গম্বর গভীর রাতে আবু বকরের দরওয়াজায় গিয়ে সালাম জানায় দিলেন। সালাম দিতে না দিতে আবু বকর দরওয়াজাটা খুলিয়ে দিছে। পয়গম্বর বড় অবাক হয়ে জিজ্ঞেস করে, আবু বকর, এই গভীর রাত তুমি কি ঘুমাও নাই রে আবু বকর? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, পয়গম্বর, আল্লাহর শপথ করিয়া বলেন, নবী, আপনি না বলছিলেন যে আপনার হিজরতের সঙ্গী হব আমি আবু বকর? পয়গম্বর বলেন, আবু বকর, সেটা তো 2.5 বছর আগের কথা। আজকে যে আমি হিজরত করতে যাব, আমি আর আমার আল্লাহ ছাড়া তো দুনিয়ার কেউ জানে না। আরে আবু বকর, তুমি কেন এত গভীর রাতে ঘুমাও নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, সেই 2.5 বছর থেকে একটা রাত্র আমি আবু বকর ঘুমাই না। প্রতি রাত
দরওয়াজার সামনে দাঁড়ায় অপেক্ষা করি আমার নবী কখন আসবে। আমার নবী আসিয়া যদি দাঁড়ায় থাকে আমার বেয়াদবি হয়ে যাইবে, আমি আবু বকর মনে হয় জাহান্নামী হয়ে যাইব। পয়গম্বর বলে, আবু বকর, এতটা ত্যাগ স্বীকার করাও কি কোনো মানুষের পক্ষে সম্ভব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পয়গম্বর শুধু আমি না, আমার মেয়ে আসমা প্রতি রাত্র ঘুমায় না, আপনার জন্য নাস্তা বানায় অপেক্ষা করে আমার নবী কখন আসবে। আমি আমার নবীকে নাস্তা বানায় দিব, অনেক দূরের সফরে যাবে আমার নবী। আরে পয়গম্বর শুধু তাই না, ও পয়গম্বর সফরের জন্য একটা উট কিনছিলাম। ও নবী, ওই গাছের কিনারায় তাকায় দেখেন উটটা প্রতি রাত্র ঘুমায় না, প্রতি রাত পথের দিকে তাকায় থাকে আমার নবী কখন আসবে। আমি আমার নবীকে নিয়ে সফরে চলিয়া যাব। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার নবী কত কষ্ট করিয়া জীবনটারে চালাইলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আয়েশাকে ডাক দিয়ে বলতেছেন, আয়েশা, তুমি হইলে আবু বকরের কন্যা। আবু বকর ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। ও আয়েশা, তোমার বাবা ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অনেক বুদ্ধিমান। তিনি ডাক দিয়ে সঙ্গে সঙ্গে বলতেছেন, পয়গম্বর, আমি আপনার জন্য দিনের জন্য সব ত্যাগ স্বীকার করার জন্য রাজি আছি। পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আয়েশা, আজকে রাতের জন্য তুমি আমাকে ছেড়ে দাও। আমি আজকের রাতটা শুধু আমি আমার মাওলার জন্য কাটাইতে চাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেকে বুঝলেন আর বলিয়ে দিলেন, পয়গম্বর ঠিক আছে, আমি ছাড়িয়ে দিলাম। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওযু করিয়া নামাজে দাঁড়ায় গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় দেখতেছেন পয়গম্বর কেমন করিয়া নামাজ পড়ে। পয়গম্বর লম্বা লম্বা সিজদা করতেছেন, লম্বা লম্বা রুকু করতেছেন। ফজরের আগ পর্যন্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নফল নামাজে কাটায় দিলেন। নামাজ শেষ হওয়ার পর হযরত আয়েশা জিজ্ঞেস করলেন, নবী, আপনার জীবনে তো কোনো গুনাহ নাই। এমনিতেই তো নবীদের জীবনে কোনো গুনাহই হয় না, যদি পর্যায়ে যদি বলা হয় তাও তো আল্লাহ তাআলা মাফের ঘোষণা দিয়ে দিয়েছে। ও পয়গম্বর, তারপর আপনি কেন এত ইবাদত বন্দেগী করেন? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আফালা আকুনু আবদান শাকুরা। ও আয়েশা, আমি কি আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা হব না? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝাতে চেয়েছেন যে আল্লাহ তাআলা আমারে এত বড় দামি নবী বানাইছেন, আল্লাহর বড় নিয়ামত। আল্লাহ আমার আগের পিছনের সব কিছু মাফের ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ তাআলার বড় নিয়ামত। আল্লাহ আমারে এত সম্মানী বানাইছে, আল্লাহর বড় নিয়ামত। ও আয়েশা, আমি কি আল্লাহর সেই নিয়ামতের শুকর আদায়কারী বান্দা হব না? আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করিয়া ইবাদত বন্দেগী করতে হবে। আরে মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দান করছে। এই যে দুনিয়ার ভিতরে দেখা যায় অনেক মানুষ, অন্ধ মানুষ ভিক্ষা করে, অভাব নাই। আল্লাহ ইচ্ছা করলে আপনারা আমার অন্ধ বানাইতে পারতো কি পারতো না? কিন্তু আল্লাহ তাআলা বানায় না, এটা বড় নিয়ামত। দুনিয়াতে পঙ্গু মানুষের অভাব নাই, কিন্তু আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনারা আমারও পঙ্গু বানাইতে পারতেন, কিন্তু বানায় নাই। দুনিয়ায় বোবা মানুষের অভাব নাই, চেহারা বড় সুন্দর, দেখলে মনে চায় সামনে গিয়ে একটু কথা বলি। মুসলমান ইমানদার বোবা মানুষের অভাব নাই, আল্লাহ ইচ্ছা করলে তোমারে আমারও বানাইতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা বানায় নাই, এটা বড় নিয়ামত।
আল্লাহ যে দুনিয়ায় তোমারে আমারে কত নিয়ামত দান করলো। এরে মুসলমান ইমানদার, তো নিয়ামত পাওয়ার পর আল্লাহর জন্য পাগল হইতে পারলাম না, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারলাম না। এত নিয়ামত পাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করতে পারলাম না। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দা যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত আরো বাড়ায় দেব। আর যদি বান্দা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তাআলা নিয়ামত আরো ছিনায় নেব। শুধু তাই না রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করিয়া রাখছি। এরে মুসলমান ইমানদার, আযাব কতটা কঠিন! পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 500 বছর দূরে থেকে জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র জাহান্নামীদের চামড়াগুলো খসে খসে জমিনে পড়িয়া যাইবে। এরে মুসলমান ইমানদার, পয়গম্বর ডাক দিয়া বলে, উম্মতের দল, ওই এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি ওই কবরে যাও, ওই কবরের দুই পাশের মাটির চাপের কারণে ফজরের হাড় গুলো চুরমার হয়ে যাইবে। এরে বান্দা, একটা আর দুইটা নয়, 70 থেকে 99টা সাপের কামড়ের আঘাত। ওই সাপের বিষ কত বিষাক্ত! পয়গম্বর বলেন, একটা সাপ যদি দুনিয়ায় একবার নিঃশ্বাস ছাড়ত, তাহলে এই দুনিয়ায় কোনোদিন শস্য ফসল জন্মাইতে পারত না। এরে মুসলমান ইমানদার, চোখ দুটো বন্ধ করিয়া চোখের পানি সারিয়া মাওলার দরবারে তওবা করেন। হে মালিক, জীবনে অনেক অন্যায় করিয়া ফেলাইছি, অনেক গুনাহ করিয়া ফেলাইছি, আমার মতো গুনাহগার কেউ নাই। জীবনে অনেক নামাজ সারিয়া দিছি, অনেক নাফরমানি করিয়া ফেলাইছি। আল্লাহ বলে, বান্দা, পাহাড় সম পরিমাণ অন্যায় নিয়েও যদি আমি আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি সারিয়া মাফ চাও, আমি আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। এজন্য আল্লাহর দরবারে আমিও তওবা করি, আপনারাও তওবা করেন। হে মালিক, আর জীবনেও গুনাহ করব না, নেকির কাজ ছাড়ব না, মা বাবার খেদমত করব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব, নবীর সুন্নাত ওয়ালা জিন্দেগি করব, আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করব না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি নিয়তে তওবার নিয়ত যদি খাঁটি হয়, খাঁটি দিলে তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেয়। আয় আল্লাহ, আমাদের সকলের হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।